বাংলাদেশ গত অগাস্ট মাসে ক্ষমতার পালাবদল ঘটলে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তার বাংলাদেশি সমকক্ষ জেনারেল ওয়াকার উজ্জামানের সাথে সার্বক্ষণিক যোগাযোগে ছিলেন বলে জানিয়েছেন। শেখ হাসিনার দেশত্যাগের প্রক্রিয়াটি যে দুই বাহিনীর শীর্ষ নেতৃত্বের মধ্যে সমন্বয়ের মাধ্যমে সম্পন্ন হয়েছে তার ইঙ্গিতও তিনি দিয়েছেন। আজ সোমবার 13 জানুয়ারি দিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জেনারেল দ্বিবেদী এই মন্তব্য করেন। বাংলাদেশের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রকৃতপক্ষে যখন সেখানে ক্ষমতার পালাবদল ঘটে তখনও আমি সেই দেশের সেনাপ্রধানের সঙ্গে সব সময় যোগাযোগ রেখেছিলাম। এরপর 20 নভেম্বরও আমাদের মধ্যে একটি ভিডিও কনফারেন্স হয়েছে এবং দুই দেশের সামরিক বাহিনীর সম্পর্কও স্বাভাবিকভাবে চলমান রয়েছে। প্রসঙ্গত 5 অগাস্ট বাংলাদেশ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে অপসারিত হয়ে দেশত্যাগ করেন এবং বাংলাদেশের একটি মিলিটারি এয়ারক্রাফটে করে দিল্লির কাছাকাছি হিন্ডন এয়ারবেসে পৌঁছান। এরপর থেকে 5 মাসেরও বেশি সময় ধরে তিনি ভারতে অবস্থান করছেন, যদিও তার অবস্থানের স্ট্যাটাস নিয়ে ভারত সরকার কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। শেখ হাসিনা ভারতে পৌঁছানোর পরপরই 6 অগাস্ট ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, শেখ হাসিনাকে বহনকারী বিমানটির জন্য ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে আগাম ফ্লাইট ক্লিয়ারেন্স নেওয়া হয়েছিল। ভারতের সেনাপ্রধানও আজ নিশ্চিত করেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের প্রক্রিয়াটি দুই দেশের সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের মধ্যে সমন্বয়ের মাধ্যমেই সম্পন্ন হয়েছিল। বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান 2024 সালের 23 জুন পদে যোগদান করেন, অর্থাৎ শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগের মাস দেড়েক আগে। ভারতের 30তম সেনাপ্রধান হিসেবে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী দায়িত্ব নেন 2024 সালের 30 জুন। শেখ হাসিনা সরকার তাদের নতুন সেনাপ্রধান নিয়োগের মাত্র 7 দিন পর। এরপর থেকে দুই দেশের সেনাপ্রধানরা নিয়মিত যোগাযোগে রয়েছেন এবং আজ জেনারেল দ্বিবেদী তা পরিষ্কার করেছেন। তিনি বলেন, আমাদের মধ্যে সব সময় যোগাযোগ রয়েছে। ভারতীয় পর্যবেক্ষকদের একটি অংশ প্রথম থেকেই বলেছেন যে শেখ হাসিনা ভারত নিজে থেকে ডেকে আনেনি, বরং তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সমর্থনেই ভারতে এসেছেন। সামরিক সহযোগিতা অক্ষুণ্ণ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী দাবি করেছেন যে বাংলাদেশ এবং ভারতের সেনাবাহিনীর সম্পর্ক ও সহযোগিতা আগের মতোই অক্ষুণ্ণ রয়েছে। তিনি বলেন, বাংলাদেশের সেনাপ্রধান সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন যে ভারত তাদের জন্য স্ট্র্যাটেজিক দিক থেকে কতটা গুরুত্বপূর্ণ, আর এই কথাটি আমাদের দিক থেকেও সত্যি। বাংলাদেশও আমাদের জন্য স্ট্র্যাটেজিকভাবে গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে এক ছোট অংশ বাদে তাদের সীমান্তের সব দিকেই ভারত। আমরা পরস্পরের প্রতিবেশী, তাই আমাদের একসঙ্গে থাকতে হবে এবং একে অপরকে বুঝতে হবে। শত্রুতা আমাদের উভয়ের জন্যই ক্ষতিকর। ভারতের সেনাপ্রধান জানান, আজকের দিনে আমাদের কোনো পক্ষেরই